এ পর্যন্ত আপনারা দেখেছেন রণক্ষেত্রের থেকে দূরে পাণ্ডুর পরিবার তার জন্য চিন্তিত। এভাবেই প্রত্যেকটা যুদ্ধ দুটো স্থানে চলে, রণভূমি এবং স্ত্রীর হৃদয়ে। কুন্তী পাণ্ডুর বিজয়ের সংবাদ শুনে আনন্দিত হয়, কিন্তু পাণ্ডু যখন দ্বিতীয় বিবাহ করে ফেরে, কুন্তী অশ্রু চেপে মাদ্রিকে বরণ করে। মহারাজ পাণ্ডুর দ্বিতীয় স্ত্রীকে হস্তিনাপুরে এবং মহারাজের অন্তঃপুরে স্বাগত জানায়। পাণ্ডু যখন তার জয়ের কৃতিত্ব তার জ্যেষ্ঠ ভ্রাতাকে দেয়, তখন ধৃতরাষ্ট্র আবেগ বিহ্বল হয়ে পড়ে। অন্যদিকে মাদ্রির রূপের দম্ভ কুন্তীর ধৈর্যকে টলাতে পারে না। এরপর কিছু বলো না, কেবল শোনো। গান্ধারী, এই মনটাও কেমন বিচিত্র স্বভাবের। জলধারার মতো ভেসে চলে, তারপর জলেরই মতো আবেগের প্রবাহ আটকাতে পারে না। সেই রকম আমার মনও পীড়া, দুঃখ, ক্রোধ আর শোকের প্রবাহে ক্রমশ বয়ে চলেছিল, ঝর্ণার মতো। যেরকম বাঁধ জলধারাকে বাঁধতে পারে, তেমনি আবেগের প্রবাহকেও কোনো এক ঘটনা বেঁধে ফেলতে পারে। যখন যুদ্ধভূমি থেকে পাণ্ডুর কোনো সংবাদ আসছিল না, তখন মনে হলো আমার মনকে কে যেন বাঁধ দিয়ে দিয়েছে। তার গতিবেগ থেমে গেল যেন। পাণ্ডুর চিন্তায় ঘৃণা আর ক্রোধের অন্ধ প্রবাহে ভেসে চলা মন যেন কেউ প্রশমিত করে দিল। বুঝতে পারলাম যে আমি ভাগ্যের হাতে পরাজিত, কারোর প্রবঞ্চনা আমাকে হারাতে পারেনি। পাণ্ডুর সাথে আমি অন্যায় করেছি গান্ধারী। যখন এই কথাটা উপলব্ধি করলাম, তখন বুঝলাম যে তোমার সাথেও আমি অন্যায় করেছি। আমি তোমাকে অস্বীকার করেছিলাম গান্ধারী, কিন্তু আমি যখন আমার ভুল বুঝতে পেরেছি, তবে এবার কি তুমি আমায় স্বীকার করবে? আজ আমার মন আনন্দে ভরে গেছে। তোমার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে পেরে যেন মনের উপর থেকে এক বিশাল পাহাড় সরে গেছে। কোনো দুঃখ নেই যে আমি রাজা হতে পারিনি। এখানে আমায় রাজার চেয়েও অধিক মান সম্মান দেওয়া হয় গান্ধারী। আর কাল তুমি যখন আমায় পুত্র দেবে, তখন সে কুরুকুলের আগামী প্রজন্মের সবচেয়ে জ্যেষ্ঠ হবে। সে রাজা হবে, সে পাণ্ডুর যোগ্য উত্তরাধিকারী হবে। আমি নিজে রাজা হবার মতোই আনন্দ লাভ করব গান্ধারী। দেবে আমাকে তেমন সমর্থ পুত্রের উপহার? হ্যাঁ আর্য, আপনার মনস্কামনা পূর্ণ করার জন্য আমি যমের দুয়ারেও যেতে পারি। সময় এলে পরে যমের দুয়ার অব্দি আমরা একসাথে যাব গান্ধারী। কিন্তু এখন আমাদের অনেক সুখ শান্তি ভোগ করার আছে, তাই না? দাঁড়াও 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 দাঁড়াও।
আর্য, ওই দেখুন কি সুন্দর মৃগ, একদম অন্যরকম দেখতে। আমায় ওর চর্ম এনে দিন না আমার আসনের জন্য। না মাদ্রি, আমরা অকারণে কোনো মৃগকে মারি কি করে? যদি ওই মৃগের কোনো শিশু থেকে থাকে তবে সেই শিশু তো অনাথ হয়ে যাবে। মৃগ শাবক তো কতই অনাথ হয়, এ আর এমন কি বড় কথা আর্য? আমার ওই মৃগ চাই। আপনি কি আপনার পত্নীর এতটুকু ইচ্ছে পূর্ণ করবেন না আর্য? আমি তো আর মহারানীর পদ চেয়ে বসিনি, একটা মৃগই তো চেয়েছি, তাই না? মাদ্রি, বাক্যের প্রয়োগ শুভ কিছু বলার জন্য করো, কটু কথা বলার জন্য করো না। আমি তোমার জন্যই মৃগ এনে দেব, তোমরা অপেক্ষা করো। মাদ্রি, এভাবে বিনা কারণে কোনো প্রাণীর হত্যা করাটা যথার্থ নয়। ক্ষত্রিয় তো মৃগয়া করেই থাকে, কিন্তু বোধহয় আপনি সে কথা বুঝতে পারবেন না। আপনি যাদব বংশে জন্মেছেন, তাই না দিদি? আর যাদব তো অধিকাংশ রাখাল হয়, তাই না? মহর্ষি কিন্দম, আপনি মৃগরূপে আপনি ছিলেন? এ কি করলি তুই? না বুঝেই তীর চালিয়ে দিলি তুই। আমি আমার পত্নীর সাথে মৃগরূপে বনে বিচরণ করছিলাম। মূর্খ, মৃগের রং আর তেজ দেখেও বুঝতে পারলি না যে কোনো মায়াবী মৃগ। আমায় ক্ষমা করুন মহর্ষি, আমার বিরাট বড় ভুল হয়ে গেছে। ভুল নয়, অপরাধ। মূর্খ, দশরথের ভাগ্যকে ভুলে গেলি তুই? ভুলে গেলি সেও এমন ভুল করেছিল যার প্রায়শ্চিত্ত তাকে আজীবন করে যেতে হয়েছিল। বল, কেমন মানুষ তুই? কেমন মহারাজা? তোর মতন রাজা তার প্রজাদের কেমন করে কল্যাণ করবে? দুষ্ট! তোকে দণ্ড ভোগ করতে হবে। যা,
স্বামী স্ত্রীর পবিত্র মিলনে বিঘ্ন ঘটিয়েছিস তুই। আমি তোকে অভিশাপ দিচ্ছি। যদি তুই কোনোদিন কোন স্ত্রীর সাথে সহবাস করিস, বৈবাহিক সম্পর্ক স্থাপন করিস, তাহলে তোর মৃত্যু হবে তখনই। প্রণাম প্রণাম প্রণাম, সম্রাটকে প্রণাম, এ যে বড়ই সুখের ধাম। রাজমাতা তাতশ্রী আর মন্ত্রীগণ প্রণাম, প্রণাম প্রণাম প্রণাম। ধুন্ধুমালি মূর্খ যে, তার হৃদয়ে প্রশ্ন অপার, প্রেতের মতন মাথায় প্রশ্ন নিত্য করে প্রহার। বলো ধুন্ধুমালি, বলো কি কি প্রশ্ন আছে? বলবো, তবে উত্তর দাও। স্বামী সে যে দাস সে, বিশ্রাম মাত্র বাস সে, মুক্তি আছে বন্ধন আছে, থাকে সবার প্রাণের কাছে। বলো কে সে, বলো বলো। জীবন। আরে জীবনে বিশ্রাম কোথায় পত্নী, সেখানে মুক্তি কোথায়? পুত্র। উত্তম, তা তো শ্রী, অতি উত্তম। এবার দ্বিতীয় প্রশ্ন। জ্ঞানের চেয়েও কি মহান, তার চোখে সবাই সমান, আর মানে সব বিদ্যান, সব সুখেরই একই স্থান। আরে বলো বলো বলো, উত্তর দাও। কীর্তন। অনুভব। মূর্খতা। না না, প্রেম। অদ্ভুত, তা তো শ্রী, অদ্ভুত। আর এবার তৃতীয় প্রশ্ন। সূর্য তৃপ্ত ভাল যার, ভুজায় অসীম বল যার, অন্তরের দৃষ্টি তেজময় করে ধর্মের রক্ষা ঢাল তার। বলুন দেখি, বলুন বলুন, কে সে? আমার জ্যেষ্ঠ ভ্রাতা কুমার ধৃতরাষ্ট্র। উত্তম মহামন্ত্রী, উত্তম। আর এইবার শেষ প্রশ্ন। যে বলে সেই বুদ্ধিমান, চার উত্তরের ভেতরে এক সুখের রহস্য লুকিয়ে, বলতে পারলেই মানব এই সভা বুদ্ধিমান যে। কি হলো বিদুর? কি বলতে চাইছে এই বিদূষক? জ্যেষ্ঠ, তিনটি উত্তর: পুত্র, প্রেম ও কুমার ধৃতরাষ্ট্র। অর্থাৎ ও এই বলতে চাইছে যে শীঘ্রই আপনি পুত্র প্রেমের সুখ লাভ করবেন জ্যেষ্ঠ ভ্রাতা। অত্যন্ত শুভ মুহূর্তে পদার্পণ করেছেন মহারাজ। প্রণিপাত রাজমাতা। এসো পাণ্ডু।
সময়ের বিধান দেখো, আমাদের কুলের এই শুভ সংবাদের সহভাগী হওয়ার জন্য তুমিও সময়ের পূর্বেই ফিরে এলে। গান্ধারী এখন গর্ভবতী। ধৃতরাষ্ট্রের প্রথম সন্তান শীঘ্রই জন্ম নেবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, যদি তুই কোনোদিন কোনো স্ত্রীর সাথে সহবাস করিস তাহলে তোর মৃত্যু হবে তখনই। পাণ্ডু, এই সংবাদ তুমি বুঝতে পারছো তো? তুমি তো কোনো প্রসন্নতা দেখালে না। হ্যাঁ রাজমাতা, দুঃখেরই মতন বড় সুখও অনেক সময় মস্তিষ্ককে মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। আমার মন প্রসন্নতায় ভরে গেছে জ্যেষ্ঠভ্রাতা। আপনাকে অনেক অনেক অভিনন্দন জ্যেষ্ঠভ্রাতা। কাছে এসো। তোর মতন রাজা তার প্রজাদের কেমন করে কল্যাণ করবে দুষ্ট? এবার আমার এক গুরুত্বপূর্ণ কথা বলার আছে রাজমাতা। বনে আমার হাতে মহর্ষি কিংদমের হত্যা হয়েছে। আমি আর রাজা থাকার যোগ্য নই রাজমাতা। মহর্ষি কিংদমের হত্যা হয়েছে। আমি আর রাজা থাকার যোগ্য নই রাজমাতা। তাই আমি নির্ণয় করেছি যে আমি এই মুহূর্ত থেকে হস্তিনাপুরের এই রাজ সিংহাসন ত্যাগ করব। প্রণিপাত তাতশ্রী। আয়ুষ্মান হও। ভগবান বিষ্ণুদেব ৮টি হস্তিকে ৮ দিকে মুখ করে দাঁড়িয়ে আকাশ, ধরা, স্বর্গ এই ৩ লোকের ভার গ্রহণ করার উত্তরদায়িত্ব দিয়েছেন। তুমি জানো এই ওদের জন্য এক প্রভূত সম্মানের ব্যাপার, আবার ওদের বন্ধনও বটে।
পাণ্ডু, বিচার কর, যদি ওই 8 দিগ্গজের মধ্যে কোনো একজন তোমারই মতন দুঃখ আর অবসাদে আচ্ছন্ন হয়ে নিজের উত্তরদায়িত্ব ছেড়ে চলে যাওয়ার নির্ণয় করে, তবে কি হবে পাণ্ডু? বিশ্ব সংসার বিনষ্ট হয়ে যাবে। না তাতশ্রী, ভগবান বিষ্ণু কোনো অন্য প্রাণীকে ত্রিলোকের ভার বহন করার দায়িত্ব দেবেন? কোনো একজনের জন্য এই সংসার বিনষ্ট হয় না। আর হস্তিনাপুরের সাম্রাজ্য আমি চলে গেলে বিনষ্ট হবে না। হস্তিনাপুর বিনষ্ট হবে না, কিন্তু রাজমাতার সুখ আর তোমার তাতশ্রীর বিশ্রাম অবশ্যই নষ্ট হয়ে যাবে পুত্র। 25 বছর রাজমাতা প্রতীক্ষা করেছেন। ওনার অধিকার এটা দেখতে পাওয়া যে হস্তিনাপুরের রাজসিংহাসনে এক যোগ্য রাজা বসেছেন। কিন্তু আমি আর যোগ্য নই তাতশ্রী, নই আমি যোগ্য। আমার হাতে বিরাট বড় অপরাধ হয়েছে তাতশ্রী। আর সেটা নিবারণের উপায় তো কৃপাচার্য আর বিদুর তোমাকে দিয়েছে পাণ্ডু। শাস্ত্র অধ্যয়ন করো, সহস্র যজ্ঞ করো, ব্রত উপবাস করো। চলো না এসব তাতশ্রী, শুধুই আত্মছলনা। ভগবান ইন্দ্রের হাতেও যখন ঋষি হত্যা হয়েছিল, তখন তিনি স্বয়ং নিজের রাজ্যভার ত্যাগ করেছিলেন, স্বর্গ ত্যাগ করেছিলেন। পদ্মের বোটার উপর সহস্র বৎসর বসে উনি তপস্যা করেছিলেন। যখন স্বয়ং দেবরাজের পাপও সহজে স্খলন হলো না, আমি তো তুচ্ছ মানুষ। কেবল দান ধ্যান আর উপবাস করে আমার পাপ কি করে স্খলন হতে পারে? কিন্তু পুত্র, আর কিন্তু বলবেন না তাতশ্রী। যে রাজদণ্ড শক্ত হাতে ধরতে পারে তাকেই রাজা বলে। সবাইকে ন্যায় দান করা আর সবার সাথে ন্যায় করা, এটাই রাজার কর্তব্য তাতশ্রী। রাজার হাতে অপরাধ হলে তার ন্যায় বিচার কে করবে তাতশ্রী? কিন্তু অপরাধ আমাদের হয়েছে, আর তার দণ্ড আমাদের সেই সন্তানদের ভোগ করতে হবে যাদের এখনো জন্মও হয়নি। যদি তারা বনে জন্মায়, তবে রাজত্বের অধিকার থেকে তো বঞ্চিত হয়ে যাবে। তোমরা দুজন পুত্র লাভ করতেই পারবে না। চলো 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 পাল্টাই।